ঈশ্বর গাধা সৃষ্টি করার পর তাকে বললেন সারা জীবন তাকে ভারী ভারী বোঝা নিয়ে বেড়াতে হবে, খেতে পারবে শুধু ঘাস, মাথায় কোনো বুদ্ধি থাকবে না। আর তার মাথায় কোনো বুদ্ধি থাকবে না, তার আয়ু হবে 50 বছর। তখন গাধা করজোর করে সৃষ্টিকর্তাকে বলল, প্রভু আমি এত বছর বাঁচতে চাই না, আমাকে 20 বছর আয়ু দেওয়া হোক। তখন সৃষ্টিকর্তা সেটাই মঞ্জুর করলেন। তখন সে বলল, কুকুরকে সৃষ্টি করা হলো। তিনি বললেন সে হবে মানুষের সবচেয়ে প্রিয় বন্ধু এবং সে খাবে মানুষের উচ্ছিষ্ট, তার আয়ু হবে 30 বছর। তখন কুকুর বলল, প্রভু আমাকে এত বছর আমি বাঁচতে চাই না, আমাকে 15 বছর আয়ু দেয়া হোক। তখন সেটাই তাকে মঞ্জুর করা হলো। এরপর বানরকে বলা হলো, তুমি গাছের ডালে এডাল ওডাল ঝুলবে, ঘুরে বেড়াবে এবং নানা রকম ফন্দি ফিকির করে মানুষকে আনন্দ দেবে, আর তোমার আয়ু হবে 20 বছর। বানর বলল, 20 বছর আমি বাঁচতে চাই না প্রভু, আমাকে 10 বছর করে দেয়া হোক। সেটাই মঞ্জুর করা হলো। এরপর হলো মানুষের পালা। তখন মানুষকে বলা হলো, তুমি হলে প্রাণীকুলের মধ্যে সবচেয়ে বিচক্ষণ এবং বুদ্ধিমান প্রাণী, সেই জন্য তোমাকে প্রাণীদের শিরোমণি করা হলো এবং তোমার আয়ু হবে 20 বছর। একথা শুনে পুরুষ মানুষ তখন বলল, করজোড়ে বলল, প্রভু 20 বছর অত্যন্ত কম হয়ে গেল প্রভু, আমাকে ওই যে গাধার যে 30 বছর চাইনি সেটা আমাকে দেওয়া হোক, আর ওই যে কুকুর যে 15 বছর দেওয়া হয়েছিল সে যে ফিরিয়ে দিল 15 বছর সেটা দেওয়া হোক, আর বানর যে 10 বছর নেয়নি সেটাও আমাকে দিয়ে দেওয়া হোক, আমি দীর্ঘদিন বাঁচতে চাই। তখন সৃষ্টিকর্তা সেটা মঞ্জুর করলেন। এবং তারপর কি দেখা গেল? তারপরে দেখা গেল সেই থেকে ছেলেরা পুরুষ মানুষ হিসেবে বাঁচে 20 বছর, তারপরে ছেলেরা 30 বছর সংসারের বোঝা পিঠে নিয়ে বয়ে বেড়ায়, ঠিক গাধার মতো বাঁচে। তারপরে 15 বছর সে তার ছেলেমেয়েরা যা দেয় সেই উচ্ছিষ্ট খায়, ঠিক কুকুরের মতন সে বেঁচে থাকে। তারপরে বৃদ্ধ বয়সে সে ঠিক বানরের মতন একবার এই নাতি ওই নাতি নিয়ে ডালে নিয়ে ঝুল খায়, তাদেরকে আনন্দ দেয়, তাদেরকে নানা রকম ফন্দি ফিকির করে আনন্দ দেওয়ার চেষ্টা করে। এইভাবে সে বেঁচে থাকে। এটাই হচ্ছে মানুষের জীবন। কি হলো, বুঝতে পারলেন তো? এরই নাম মানুষ।